الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أخرجت سحابا ثقالا سقناه ببلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى فرمانے অসংখ্য অধিক লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এশার নামাজ ফরজ নামাজ আদায় করার পর কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের সূরা আরাফ সূরা আরাফের 57 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু জিনিসকে যদি আমি জীবন দিতে পারি ডিম থেকে যদি আমি বাচ্চা দিতে পারি শুকনা জমিন থেকে যদি আমি গাছ উৎপন্ন করতে পারি তাহলে মানুষের মৃত্যুর পর কেন আমি পুনরুত্থান করতে পারব না কাফের বেঈমানরা তারা হাসর নসরকে বিশ্বাস করে মরার পরে যে আমার হাসরের মাঠ কায়েম হবে সেখানে হিসাব নিকাশ হবে ফয়সালা হবে সিদ্ধান্ত হবে তো এই জিনিসগুলো কাফের বেঈমানরা বিশ্বাস করে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহু জায়গার মধ্যে শুধু ওগুলো বুঝেছে যে এই আমি যদি শুকনো জমিন থেকে যদি চারা বের করতে পারি আমি যদি নাপাক একটা শুকনো থেকে যদি একটা বাচ্চা পয়দা করতে পারি তাহলে তোমরা মৃত্যুবরণ করার পরে কবর থেকে কেন আমি পুনরায় আমার জীবিত করতে পারবো না তার মানে আমিও এটা করতে পারবো তো আল্লাহ তাআলা এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ পরিচয় দিচ্ছেন وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته যে আল্লাহ তো যিনি স্বীয় রহমত রূপ বৃষ্টির পূর্বে বায়ু তিনি প্রেরণ করেন ইউরসিল রিয়াহ তিনি বাতাস বৃষ্টি আসার আগে আমাদের জমিনের মধ্যে বাতাস প্রবাহিত হয় বাতাস যখন দ্রুত বেগে প্রবাহিত হয় তখন আমরা বুঝি যে বৃষ্টি কিন্তু আসতেছে তাহলে এই বৃষ্টির আগের বাতাসটা হলো বৃষ্টি আসার পূর্বাভাস মানে সংকেত দিচ্ছে যে সামনে কিন্তু কি আসতেছে বৃষ্টি আসছে তা আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তো যিনি বাতাস প্রেরণ করেন এই বাতাসকে সুসংবাদ দিচ্ছে যে সামনে কিন্তু কি আসতেছে বৃষ্টি আসছে حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো এমনকি যখন সেই
বায়ু রাশি যখন ভারী মেঘমালাকে বহন করে হাত্তা ইদা আকাল্লাত সাহাবা সুকনাহু লিবালাদিন মাইয়িত, আমি এই মৃত্যু শহরের দিকে, মৃত্যু জমিনের দিকে, মৃত্যু ভূমি যেখানে উর্বর নাই, শুকনা এমন জমিনের দিকে আমি এই ভারী মেঘমালাকে হাঁকাইয়া নিয়েছি। আল্লাহ তাআলা এই মেঘমালাকে মৃত্যু জমি যেখানে উর্বর শক্তি নাই এই জায়গার মধ্যে আমি এই মেঘমালাকে দিয়ে যাওয়ার পরে ফাআনজালনা বিহিল মাআ, তারপরে আমি এই পানি আমি ওই জমিনের মধ্যে পানি আমি কি করি, বর্ষণ করি। মৃত্যু জমিন মাঠ পেটে অনেক সময় চলছিল হয়ে যায়, চাষিরা অনেক কান্নাকাটি শুরু হয়ে যায়, হাহাকার হুহুকাটা দিয়ে ফসল সেখানে বলছে, কিন্তু এখন যদি বৃষ্টি না হয় অবস্থা ভয়ঙ্কর। অনেক সময় মানুষ কি করে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তো আল্লাহ তাআলা বলেন ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি দিয়ে সর্ব ধরনের ফল ফলাতে আমি আল্লাহ তাআলা উৎপন্ন করি। একই বৃষ্টির পানি তরমুজের দানা রোপণ করার কারণে তরমুজ ফলন করেছে, একই বৃষ্টির পানি নারকেল গাছের মধ্যে পড়ার কারণে নারকেলের পানি বৃষ্টি হয়ে গেছে, একই বৃষ্টির পানি কাঁঠাল গাছে পড়ার কারণে কাঁঠালের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছেন, একই বৃষ্টির পানি নদীর পুকুরের মধ্যে পড়ার কারণে পুকুরের মাছের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। এক বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা কত জায়গায় আমাদের কল্যাণের কাজ করাচ্ছেন। তো আল্লাহ তাআলা বলেন মিন কুল্লি সামারাত, সামারাতুল ফল, সামারাতুল হচ্ছে ফল সমূহ, তার মানে পৃথিবীতে খাবার মতন যত ফল ফলাদি আছে আল্লাহ তাআলা এই বৃষ্টির পানি দিয়ে আল্লাহ তাআলা ফল ফলাদি আমাদের জন্য বের করেন। সুবহানাল্লাহ। যত আইটেমের ফল আমরা দেখছি সব ফল ফলাদি আল্লাহ তাআলা বলেন আমি যে এই পানিটা দিয়া সব ধরনের ফল ফলাদি আমি মৃত্যু জমিন থেকে যদি আমি বের করতে পারি তাহলে কাযালিকা নুখরিজুল মাউতা, এই যে আমরা শোনো যে আমি আল্লাহ এমনি ভাবে মরাকে জিন্দা করতে পারি। সুবহানাল্লাহ। আমি এইভাবে মৃতদেরকে বের করব লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা বুঝতে পারো। তো আল্লাহ তাআলা মানুষ আমরা মায়ের পেটে ছিলাম নাপাক শুক্র মৃত, তারপরে আল্লাহ তাআলা সেখান থেকে একটা মানুষ রূপে বাইর করে দিয়েছেন জীবিত, তারপরে দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় দিয়ে আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। জীবিত হয়ে আবার মারা যাবে, থাকবে কবরে, কবর থেকে সেখান থেকে আল্লাহ তাআলা আবার কি করবেন, এই যে উঠবে আর কোনো মরণ নাই। এই জিনিসটাকে কাফের বিলরা বিশ্বাস করে না। কিসের আশা? তারা আসে না কেন? তারা আজাবের জন্য আশা রাখছে। আল্লাহকে তুই কইলেই কি সাথে আমি দিব, তোর তো সুযোগ দিয়ে দেবো ফিরে আসা। তো এই আয়াতগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আখিরাতের হাসর নাসরকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না, মরার পরে পুনরুজ্জীবিত হওয়াকে যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে কি করছেন, বুঝাইছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন والبلد الطيب يخرج نباته بإذن ربه والبلد الطيب والبلد الطيب মানে যেই শহরটা উত্তম, ভূখণ্ডটা ভালো, যেখান থেকে ফুলকর শক্তি চিন্তা লাগে এতে উৎপন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন চাষি, হে রাখা চাষি, শোনো শোনো শোনো, তোমার এলাকায় ফুলকর শক্তি ভালো,
তুমি এটা মনে করো না তুমি দানা রোপণ করলে তোমার কারণে তুমি দানাগুলো থেকে চারা বের করো, না না না, ওয়াল বালাদু তাইয়্যিব, উত্তম শহর, ইয়াখরুজু নাবাতুহু, যার উদ্ভিদগুলো, চারাগুলো, ফলের গাছগাছালিগুলো এগুলো বের হয়ে আসে, এরা চাষের কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, মাটির কোনো ক্ষমতা নাই, বরঞ্চ এই ফলগুলো উৎপন্ন হয়, এই গাছগুলো উঠে, এই গাছগুলো উৎপন্ন হয় একমাত্র তার রবের হুকুমে। সুবহানাল্লাহ। বলেন তরমুজের দানা অনেক রয়, মিষ্টি কুমড়ার দানা অনেক রয়, বাঙ্গির দানা অনেক রয়, ক্ষীরার দানা অনেক রয়, সব দানা থেকে কি চারা ওঠে না? সব দানা থেকে চারা ওঠে। সেখানেও কার হুকুম লাগে? আল্লাহর। আল্লাহ তাআলা যে দানার প্রতি হুকুম দেবে যে এখান থেকে গাছ হবে, ওই দানা ফেটে সেখান থেকে গাছ হবে। ওই দানা থেকে কি বের হয়? কে বের করে? আল্লাহ। وما تسقط من ورقة ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। জমিনের অন্ধকারাচ্ছন্ন পর্দার অন্তরালে এমন একটি দানা নাই যে দানা সম্পর্কে আমার রব জানেন। জমিনের নিচে তো আমরা গোপন করেছে ফিরে আসি, সেখানে প্রতিকারা যায়, এমন দ্বারা যায় তার থেকে চাওয়া বের করবে। তো আমি যে দানাটা জমিনের নিচে রেখে আসলাম, আমার কোন চাষি ভাই এই দানা থেকে চাওয়া বের করবে না। এই দানাটা যে আমি ফিরে আসলাম, কার উপর ভরসা করি? আল্লাহ। অর্ধেক ভরসা করবে না 100% ভরসা করতে হবে। সে যদি অর্ধেক ভরসা করুক বা না করুক, আসলে বাস্তবে সে আল্লাহর উপরে ভরসা করে নতুবা যদি এমন কোনো সিস্টেম থাকতো যে দানার উপর বেড়ে আসছে, বদনার কাজ যারা করে, চাষিরা যারা কাজ করে, কর্মচারীরা হেরা নামতে বেলা যায় কুটে 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 মুক্তা গায়ে দেবে, বিষয়টা কি এমন? তাহলে আল্লাহ তাআলা বলেন কোন জায়গা থেকে চারা বের হবে না হবে এটা কে জানে? আল্লাহ। والبلد الطيب يخرج نباته بإذن ربه। উত্তম যে ভূখণ্ড আছে তার উৎপন্নগুলো বের হয়ে আসে, উদ্ভিদগুলো বের হয়ে আসে, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। والذي خبث لا يخرج إلا نكدا। বহু দানা আছে আমরা রোপণ করি কিন্তু সেখান থেকে চারা বাইর হয় কিন্তু ফল পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন والذي خبث لا يخرج إلا نكدا। এমনি ভাবে আমি অনেক সময় যে আর যা উত্তম নয়, যে মাটিটা উত্তম নয়, মানে এটার মধ্যে উর্বরতা নাই, মৃত জমি, মৃত মাটি, লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। যে জমিটা জীবিত, উর্বর শক্তি ভালো, আর যে জমিটা মৃত, এটার উর্বর শক্তি দুর্বল, চারা রোপে অনেক সময় উঠে কিন্তু মরা অথবা তোমার জীর্ণশীর্ণ অথবা উঠে কিন্তু সেখান থেকে ওই উর্বর শক্তিওয়ালা জমি থেকে যে পরিমাণ ফল ফলাদি বের হয়ে আসে, এই জমি থেকে এই পরিমাণ বের হয়ে আসে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খবতা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। যে জমিটা, যে শহরটা, যে এলাকার মাটিটা, সেখানে ফসল সেখানে উত্তম নয়, সেখান থেকে সামান্য কিছু ফল ফলাদি ছাড়া আর কিছুই كذلك نصرف الآيات لقوم يشكرون। এমনি ভাবে আমি এই কওম সম্প্রদায়ের জন্য এই আয়াতগুলোকে আমি এইভাবে বর্ণনা করি, বিভিন্ন দিক দিয়ে বর্ণনা করে ওই সমস্ত লোকদের জন্য
যারা শুকরিয়া আদায় করে। দেখা গেছে আমাদের মানটা ওই জায়গার মধ্যে যা তাই উঠে যায়, ঠিক না বেটে? সার এগুলো কত বেশি লাগে। আমার একটু উঁচা জমি, সেখানে শুকনা, ওই জায়গার মধ্যে লাগাইলে কিছু উঠছে, কিছু উঠে নাই, কিছু সাদা হয়েছে, কিছু হলুদ হয়ে গেছে, কিছু মরা, কিছু চিন্তা, এইভাবে থাকে। তো আল্লাহ পাক আলামিন বলেন, এই যে এই কারিশমা যাদেরকে আমি উর্বর ভালো দিয়েছি, তারা তো শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, এই রিজিকের মালিক আল্লাহ আমাকে মাত্র দুনিয়ার জন্য, জীবন যাপনের জন্য আল্লাহ আমাকে মালিক বানিয়েছে। প্রশংসা করতে হবে না আল্লাহর। চাষের কোনো ক্ষমতা নাই, জাগানোর কোনো ক্ষমতা নাই, মাটির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহর। আল্লাহ পাক বলেন, قال الملأ من قوم ولقد أرسلنا نوحا إلى قومه। 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের নিকট পাঠাইছি। কি বলে পাঠাইছে? فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি নূহ নবীকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে গিয়ে বলেন, ইয়া কওমি, হে সম্প্রদায়, উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কারণ হলো যদি তার মানে বুঝাইল যে তোমরা গায়রুল্লাহর কোনো ইবাদত করো না, মূর্তির কোনো পূজা করো না। তারা মূর্তির পূজা করেছে। এই মূর্তির প্রচলন একদম পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে, মানে আবিষ্কার শুরু হয়েছে এই নূহ নবীর জামানা থেকে। সূরা নূহ আলাইহিস সালাতু সূরা নূহের মধ্যে আছে, তারা 5টা মূর্তি কি করত? মানে পূজা করত। 5টা মূর্তি বানাইছে। এর কাহিনী আবার ভিডিওটা আছে। তো এই মূর্তি বানিয়ে তারা এগুলো পূজা করত। এরপরে নূহ আলাইহিস সালাতু সালাম তিনি তার কওমকে বলেছেন, মূর্তি পূজা তোমরা এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর কোনো ইবাদত করিও না। কারণ নূহ নবী তার সম্প্রদায়কে বলছে, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আমরা মুসলমান হইয়া এই যে এখন দুর্গা পূজা চলে, এটা কি মুসলমানের পূজা? না, না। তো ওই জায়গার মধ্যে মুসলমান ছেলে মেয়ে যুবক বৃদ্ধ সেখানে কেন যাচ্ছে? তার মানে মসজিদের চেয়ে তাদের দুর্গা পূজা পছন্দনীয়। যে লোকের কাছে মসজিদের কাছে দুর্গা পূজার জায়গা পছন্দনীয়, নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি অন্য জাতির বেশভূষণ ধরবে, তার হাসর নসর ওই জাতির সাথে হবে। এই মুহূর্তে যদি দুর্গা পূজা দেখতে যায়, যদি মসজিদে নামাজ পড়তে আসার পরে মানুষ মাঝে মাঝে মারা যায় কি না? রোজা অবস্থায় মারা যায় কি না? মাফিক সূত্র দিয়ে মারা যায় কি না? তাহলে এই আমাদের ইবাদত অবস্থায় মধ্যে মারা যায়। তো যে সমস্ত মুসলমানরা হিন্দুদের দুর্গা পূজার মধ্যে সেখানে গিয়েছে, সেখানে গিয়ে যে ওই জায়গার মধ্যে তাদের নাচন নচন সবগুলো দেখলো, তাদের কালচার গুলো দেখলো, ওই মুহূর্তে যদি তার মৃত্যু হয়, বলেন তাকে কোন এলাকায় কোন জায়গায় তাকে তার ঠিকানা কোথায়? তার ঠিকানা আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে, ঠিক না বেটা? আজরাইল তো আপনার কাছে কন্টাক্ট করে নাই, আজরাইল আপনাকে কোনো ফোনও দেয় নাই, আপনি নিজেও জানেন না কখন আপনি মারা যাবেন। একমাত্র মৃত্যুর সংবাদ কেউ বলতে পারবে না, জানেন কে? আল্লাহ। তাহলে মুসলমানের সন্তান মুসলিম নরনারীরা কেন তারা দুর্গা পূজায় যাবে? দুর্গা পূজায় কেন মুসলমানের ইবাদত নয়? দুর্গা পূজায় যেটা মুসলমানের জায়গা নয়। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন
সর্বপ্রথমে দাওয়াত দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নেই। তাহলে কারণে তুই তো বুঝাই গেছে, তাই বুঝাই তো কেন আল্লাহ আছে আর মূর্তি যেগুলো আছে কেন আল্লাহ আছে। শরীর বডি সেখানে পৌঁছে শিরিক করেছে, শরীর করেছে, ইমান থাকবে না। আবার সেখানে গিয়ে দেখি যে সেখানে আবার নাচতেছে, বোরকা পরেও আছে, টুপি পরেও আছে। বলেন এই হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম নিয়ে তারা কাজ করুন, আমাদের কোনো বাধা বিঘ্নতা পারলে আমরা আল্লাহ রাসূলের নিদর্শনা অনুযায়ী, দিক নিদর্শনা অনুযায়ী তাদেরকে আমরা ঈমানের দাওয়াত দিতে পারি। কিন্তু তাদের সাথে যে যোগ দিয়া ইসলাম এই কথা বলে নাই যে মূর্তি পূজা কইরা এরপরে হেদায়েত করে ঢুকিয়া তারপর তাদেরকে ঈমানের দিকে নামানো, এমন কথা বলছে না। চলো বলেন না, তাহলে সেখানে কেন যাব? সেখানে কি দরকার? তুমি বলে যে তাদের সাথে নাচানাচি, ঈমান বিক্রি করে ফেলেছে, ঈমান বিক্রি করে ফেলেছে। ফেরাউনের সাথে তার মৃত্যু হবে, কারুনের সাথে তার মৃত্যু হবে। নূহ আলাইহিস সালামের সাথে যারা নূহ নবীর সময়ে যে সমস্ত লোকেরা মূর্তি পূজা করত, ঈমান নসিব হয় নাই, তাদের সাথে কথা সেখানে যাওয়া যাবে না। ওরা তো কোনোদিন আমাদের এখানে আসে না, আমাদের মুসলিম মন্দিরে আসে না, বরঞ্চ হিন্দুরা মসজিদ দেখলে তারা এটা করাটা মানে হলো এইটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা একটা মুসলমানের জন্য ধর্ম পালন করার একটা জায়গা, ইবাদত করার জায়গা, এই জন্য তারা এটাকে শ্রদ্ধা করে। আর মুসলমান আমাদের কোনো মাহফিলে, আমাদের কোনো সেমিনারে, আমাদের কোনো মিলাদ মাহফিলে বা আমাদের কোনো এই সমস্ত দোয়ার মাহফিলে বলেন, আমাদের কোনো মসজিদ বলেন, কোথাও কিন্তু তারা কোনোদিন আমরা দেখি। কিন্তু তাদের যত অনুষ্ঠান হয় সেখানে বর্তমান সময়ে এমন বোঝা যায় যেন হিন্দুদের যে মুসলমানের ছেলে মেয়ে যুবক বৃদ্ধরা সেখানে বসে, এটাই কি আমাদের আমি কেমন মুসলমান পেলাম? আমার ঈমান সেখানে বিক্রি করে দিয়েছি, আমার ঈমান সেখানে আমি ধ্বংস করে দিয়েছি। যে মূর্তি পূজার জন্য, যে মূর্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনকে বিসর্জন দিয়েছেন, একমাত্র ইবাদত হবে আল্লাহ, গায়রুল্লাহর কোনো ইবাদত চলবে না। মক্কা বিজয়ের পরে যে 360টা মূর্তি খানে কাবার মধ্যে সেখানে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বলতেছে, জাআল হাক্কু ওয়া যাহাবাল বাতিল, হক এখন খানে কাবার ভিতরে ঢুকে গেছে, বাতিল আর এখানে থাকতে পারবে না। মূর্তির জায়গা কোনো বাইতুল্লাহর কোনো সুযোগ নাই। তাই আমরা মুসলমান হয়ে আমরা একটা মূর্তি পূজা করি, ওরা বলাটা করতেছে করো, ওদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করো, ইসলামের জন্য কবুল করো, বলেন আমিন। কিন্তু আমরা কেন তাদের সাথে তাল মিলাবো? নেতা হওয়ার জন্য এখানে যায়, সামনে নেতা হবে, সমাজের কর্ণধার হবে, কিন্তু এখানে গিয়ে বাস, কারণ কোথাও আমাদের দরকার। আরে ওরা আমাদের দরকার, ঠিক আছে, তোমাকে বলছে ঈমান বিক্রি করে নেতা হবে, তোমাকে বলছে ইসলাম বিক্রি করে নেতা হবে, তোমাকে বলছে শিরিক করে নেতা হবে, তোমাকে বলছে গায়রুল্লাহর পূজা করে নেতা হবে। আমি নেতা যদি হতে হয় কোরআন এবং সুন্নাহর উপরে অটল অবিচল থেকে, তারপরে আমরা কি করব? সমাজের খেদমত করব। আপনি সেখানে গিয়ে তাদের সাথে তাল মিলিয়ে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গায়রুল্লাহকে আল্লাহ
তার সাথে সংযুক্ত করে আপনি এখানে সমাজের কল্যাণকর কাজ করবেন, আপনার দ্বারা সমাজ ধ্বংস হবে। এটাই বেশি সমাজ কি হবে ধ্বংস। নূহ আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়কে বলেন, ইয়া কওমি আবুদুল্লাহ, এই সম্প্রদায়, এই আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কারণ আমি আশঙ্কা বোধ করছি, আমি ভয় করছি, কোনটা তোমাদের উপর, আমি তোমাদের ব্যাপারে আমি ভয় করছি কিসের, যে তোমরা যে গায়রুল্লাহর ইবাদত করো এর কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে মহান দিনের শাস্তি তৈরি করে রেখেছেন। মহান দিনের শাস্তির ভয় আমি নবী তোমাদের ব্যাপারে আমি ভয় করছি। তাই নূহ আলাইহিস সালাম চাকরির জন্য বলেন, এই কথাটা বইলা তাদের জন্য কি করছেন, তাদের জন্য দয়া দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন। আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমার দ্বারা মেনে নেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। এই জন্য নূহ আলাইহিস সালাম বললেন, গায়রুল্লাহর পূজা বাদ দাও, এক আল্লাহর পূজা আরম্ভ করো। এই কথা যখন নূহ আলাইহিস সালাম কওমকে বলছেন, তখন নূহ নবীর কওমের সম্প্রদায় قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। আল্লাহ পাক রব্বুল বলেন, তখন নূহ নবীর সম্প্রদায়ের যারা সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত লোক, তার মানে নেতা পরিজন, তখন তারা বলতেছে, এ নূহ ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, আমরা তো তোমাকে স্পষ্ট অপৃষ্টতার মধ্যে দেখছি। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন যে গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। এখন নূহ নবীর সম্প্রদায়ের লোকেরা এই কথা শুনে বলে যে আমরা অপৃষ্ট হই নাই, তুমি নূহ, তুমি অপৃষ্টতার মধ্যে আছো। নাউযুবিল্লাহ। বলে নূহ আলাইহিস সালাম অপৃষ্টতার মধ্যে আছে নাকি তার জমানার ওই কওমেরা অপৃষ্টতার মধ্যে আছে? কওমেরা। তাহলে নূহ আলাইহিস সালাম তাদের এই কথার পরিপ্রেক্ষিতে জবাব দিয়ে বললেন, قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين। নূহ আলাইহিস সালাম বললেন, এই সম্প্রদায়, তোমরা আমার কাছে আমি অপৃষ্টতার মধ্যে আছি? না 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 না, আমি দেখতেছি। قال يا قوم ليس بي ضلالة, হে আমার সম্প্রদায়, আমি অপৃষ্টতার মধ্যে আমি নাই, আমি অপৃষ্টতার মধ্যে নই, বরঞ্চ ওয়ালাকিন্নি, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি নিজের ব্যক্তিগতভাবে নিজের রায় মোতাবেক সিদ্ধান্ত মোতাবেক তোমাদেরকে দাওয়াত দিচ্ছি না, আমি হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রাসূল হিসেবে আমি দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহ। এখানে শিক্ষা আছে। শিক্ষাটা হলো, দেখেন আপনি এখন দাওয়াত তাবলীগের দাওয়াত দিতে চাইবেন, যদি আপনাদের কেউ বলে আরে নিজে অপৃষ্ট হয়ে গেছে আপনাদের দাওয়াত দিতে, এই কথা বললে যে নতুন তাবলীগে ঢুকছে এর মেজাজ যদি মানে 100% গরম থাকে, কথা বলে খেত করে যেতে হবে, তাহলে এমন আছে সেখানে মারামারিও হয়ে যাবে, হাতাহাতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু নূহ আলাইহিস সালাম যখন বলছে আমরা তোমাকে স্পষ্ট অপৃষ্টতার মধ্যে দেখছি, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা নবীকে দেখতে হচ্ছে। আর নবী উত্তর দিয়েছেন, নূহ আলাইহিস সালাম এই কথা বলে নাই যে তোমরা অপৃষ্টতার মধ্যে আছো, আমি অপৃষ্টতার মধ্যে নাই, তোমরা অপৃষ্টতার মধ্যে আছো, এই কথা বলে নাই। মানুষ নিজের উপরে দিয়ে বলতেছে, হে কওম সম্প্রদায়, লাইসা বি দালালাতুন, আমি আসলে অপৃষ্টতার মধ্যে নই, বরঞ্চ ওয়ালাকিন্নি, আমি নূহ নবী রাসূল মির রাব্বিল আলামিন, উভয় জগতের রব যিনি তার পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহ। কত বড় ভাষা জবান, আর আমরা জবান লাগাই, ঠিক না বেটা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর বলেন উবাইলি হুকুম লিসানাত রাব্বি,
এই জিম্মাদারিটা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণকারী, আমি তোমাদের কল্যাণ কামনা করছি। আমি তোমাদেরকে পথভ্রষ্টতার দিকে দিচ্ছি না। কি বুঝাইতেছে? আমি আমার রবের যে দায়িত্ব এটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এই দেখো, আমি কিন্তু তোমাদের কল্যাণকারী, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালোতে আমি চাই, আমি তোমাদের কল্যাণতে আমি তোমাদের থেকে চাই। তবে বুঝে রেখো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন সব বিষয় অবগত আছি বা অবহিত আছি যা তোমরা জানো না। তাহলে আজকের এই তিনটা আয়াত, চারটা আয়াত থেকে আমরা কি শিখলাম? প্রথম দুই আয়াত থেকে আমরা শিখছি যে আল্লাহ তাআলা মৃত্যুকে যদি জীবন দিতে পারেন তাহলে মানুষ মরার পরে আল্লাহ তাআলা আবার হাসর নসর মিজান সুলসিরাত এগুলো কায়েম করতে পারেন। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম আবার তার কওমকে দাওয়াত দিয়েছেন যে আল্লাহর ইবাদত করো, গায়রের ইবাদত ছেড়ে দাও, আমি তোমাদেরকে শাস্তির ভয় করছি। তখন তারা দাওয়াত দিতে গেলে তখন যে মানুষ গালি দিবে, দেখেন তার দিকে কাজ করতে গেলে মানুষের কি দিবে? হক কথা বললে মানুষের কি বলবে? যেদিনকে দেখবেন যে হক কথা বলতে গেছেন আর মানুষ আপনাকে গালি দিয়েছে, তো রাসূলের একটা আদর্শের উপর আপনার আমল হয়েছে। কারণ নবীজিও তো দাওয়াত দিতে যায় বকা শুনছে না। যেদিন দেখবেন দাওয়াত দিতে গিয়ে যে জায়গায় আপনার হাতটা বেঁধে ফেলেছে বা আপনার কোনো ক্ষতি করে ফেলেছে, তো বুঝতে হবে যে আল্লাহ রাসূল যেভাবে দাওয়াত দিতে গিয়ে কষ্ট পেয়েছেন, এই রাসূলের আমলের মতো আপনারও কত আমলটা হয়ে গেছে। তারপরে নবীজির সাথে যাওয়ার জন্য রাস্তাটা সহজ হয়ে গেল। এই জন্য দ্বীনের কাজ হক কথা ছাড়া যাবে না। বাবার চেহারা কালো হয়ে যেতে পারে, হক কথা ছাড়া যাবে না। মার চেহারা কালো হয়ে যেতে পারে, হক কথা ছাড়া যাবে না। ভাইয়ের চেহারা কালো হয়ে যেতে পারে, হক কথা ছাড়া যাবে না। সমাজের লোকের চেহারা কালো হয়ে যেতে পারে। সমাজের লোকের চেহারা যদি কালো হয়ে আপনি যদি হক কথা বলেন, তাহলে এই হকটা যখন সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে, হাজার হাজার মানুষ আপনার এই কথায় উপকৃত হবে। এই যারা আপনাকে খারাপ বলেছে তারা দুনিয়াতে বুঝতে পারে নাই, হাসরের ময়দানে ঠিকই বুঝতে পারবে হকের বিরুদ্ধে কথা বলার কারণে কি ফলাফল, আর হকের পক্ষে কথা বলার কারণে কি বিনিময় আল্লাহ তাআলা সাথে। এজন্যই হক কথা কখনো বর্জন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন।